আজ সংসদে অবসর ভাতা শতভাগ বৃদ্ধির সুপারিশ করে গেজেট প্রকাশ। সর্বনিম্ন বেসিক 20,000 টাকা বৃদ্ধি করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত আলোচনা করার শুরুতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন। জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত অত্যন্ত গুরুত্বপূর্ণ এক অধিবেশনে সরকার প্রধান দেশের বর্তমান সামষ্টিক আর্থিক স্থায়িত্ব ও বাজার ভারসাম্য রক্ষার বিষয়টিকে সামনে এনে নতুন পে স্কেল প্রণয়নের নেপথ্যের কারণগুলো অত্যন্ত খোলামেলাভাবে তুলে ধরেছেন। নীতি নির্ধারক মহলে এই সময়োপযোগী ও স্পষ্টভাষী অবস্থান রাজনৈতিক অঙ্গন থেকে শুরু করে প্রশাসনিক পরিমণ্ডলে দারুণ আলোচনার জন্ম দিয়েছে। বিশেষ করে আগামী 6 আগস্ট সুনির্দিষ্টভাবে নতুন বেতন কাঠামোর আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারির ঘোষণা আসার পর থেকেই চাকরিজীবী মহলে স্বস্তির নিঃশ্বাস পড়ছে। সংসদীয় প্রশ্নোত্তর পর্বে সরকার প্রধান নিজেই গেজেট প্রকাশে বিলম্বিত হওয়ার কারিগরি ও অর্থনৈতিক প্রেক্ষাপট অত্যন্ত নিখুঁতভাবে ব্যাখ্যা করেছেন। শুরু থেকেই সাধারণ সরকারি চাকরিজীবীদের এবং কর্মচারীদের জীবনযাত্রার মান উন্নত করা এবং নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্যস্ফীতির চাপ সহনীয় মাত্রায় রাখতে একটি যুগোপযোগী ও সুষম বেতন কাঠামো তৈরি করার বিশেষ প্রশাসন আন্তরিক ছিল। তবে একটি পরিপূর্ণ এবং দীর্ঘমেয়াদে টেকসই পে স্কেল গঠন করতে হলে যে পরিমাণ প্রশাসনিক, আইনি ও আর্থিক চুলচেরা বিশ্লেষণ প্রয়োজন তার প্রতিটি ধাপ অত্যন্ত সতর্কতার সঙ্গে যাচাই করা হয়েছে। কেবল মূল বেতনের অঙ্ক ছড়িয়ে দেওয়াই সরকারের মূল উদ্দেশ্য ছিল না, বরং এর পাশাপাশি বাড়ি ভাড়া, চিকিৎসা সুবিধা, সন্তানদের শিক্ষাভাতা এবং যাতায়াত খরচের মতো অপরিহার্য আর্থিক সুবিধাগুলোকে একটি ন্যায়সঙ্গত কাঠামোর মধ্য দিয়ে আসা জরুরি ছিল। একই সঙ্গে অবসরপ্রাপ্ত প্রবীণ চাকরিজীবীদের জীবন প্রবাহ, নিরাপত্তা ও সুরক্ষিত করার বিষয়টি একসঙ্গে নিষ্পত্তি করার প্রয়োজন দেখা দেয়। এই বিশাল কর্মযজ্ঞের আইনি ভেটিং এবং আর্থিক প্রক্রিয়াকরণ নিখুঁতভাবে সম্পন্ন করতে কিছুটা বাড়তি সময়ের প্রয়োজন হয়েছে। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন। অতিরিক্ত বাজেট বরাদ্দ এবং এর সুদূরপ্রসারী অর্থনৈতিক অভিঘাত গভীরভাবে পর্যালোচনা করার উদ্দেশ্যে একাধিক উচ্চ ক্ষমতা সম্পন্ন কমিটি গঠন করা হয়েছিল। অর্থ বিভাগ এবং সংশ্লিষ্ট সচিবালয়ের যৌথ মূল্যায়ন প্রক্রিয়ার মাধ্যমে ধাপে ধাপে এই পে স্কেলের খসড়া চূড়ান্ত রূপ লাভ করে। রাষ্ট্রের সার্বিক অর্থনৈতিক ভারসাম্য ও রাজকোষের সক্ষমতা বজায় রেখে প্রস্তাবিত রূপরেখা চূড়ান্ত করা হয়েছে। বর্তমানে আইনি পরীক্ষা নিরীক্ষা ও সারসংক্ষেপ অনুমোদনের চূড়ান্ত আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার পথে রয়েছে। সব প্রক্রিয়া সফলভাবে শেষ করা আগামী 6 আগস্ট প্রশাসনের সর্বোচ্চ পর্যায় থেকে বহুল প্রতীক্ষিত এই প্রজ্ঞাপন জারি করা হবে। এবারের বেতন কাঠামোতে বৈষম্য হ্রাসের ক্ষেত্রে এক ঐতিহাসিক ও যুগান্তকারী পদক্ষেপ দৃশ্যমান হতে চলছে, যেখানে নিম্ন ও মধ্যম স্তরের কর্মচারীদের সুযোগ সুবিধা সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে। বিশ্লেষণ করলে দেখা যায় এবারের পে স্কেলে বিশেষ করে 11তম থেকে 20তম গ্রেডের প্রান্তিক কর্মচারীদের আর্থিক সুরক্ষা ও জীবনযাত্রার মান বৃদ্ধির উপর অভূতপূর্ব জোর দেওয়া হয়েছে। নির্ধারিত রূপরেখা অনুযায়ী প্রথম থেকে 10ম গ্রেডের কর্মকর্তাদের মূল বেতন 60% এবং তাদের আনুষঙ্গিক বিভিন্ন ভাতা 20% পর্যন্ত বৃদ্ধি পাওয়ার চূড়ান্ত প্রস্তাব করা হয়েছে। অন্যদিকে নিম্ন গ্রেডের কর্মচারীদের জীবনমানের সুদূরপ্রসারী উন্নয়নের লক্ষ্যে 11তম থেকে 20তম গ্রেডের মূল বেতন রেকর্ড ভেঙে 140% পর্যন্ত বৃদ্ধি করার ঘোষণা এসেছে, যা বিগত সকল পে স্কেলের রেকর্ডকে ম্লান করে দেয়। একই সঙ্গে তাদের অন্যান্য ভাতা দিয়ে 50% হারে বাড়িয়ে দেওয়া হচ্ছে। এর পাশাপাশি সবচেয়ে বড় স্বস্তির সংবাদটি এসেছে অবসরপ্রাপ্ত সরকারি চাকরিজীবীদের জন্য, যাদের পেনশন সুবিধা 1 লাফে শতভাগ বা 100% বাড়িয়ে দ্বিগুণ করার যুগান্তকারী প্রস্তাব অনুমোদিত হয়েছে। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন। যদিও প্রজ্ঞাপন প্রকাশের আনুষ্ঠানিক তারিখ 6 আগস্ট নির্ধারিত হয়েছে, মূলত আজ নির্ধারিত হয়েছে, তবে কর্মচারীদের জন্য সবচেয়ে আনন্দের বিষয় হলো এই কার্যকর হওয়ার টাইমলাইন। সরকার প্রধান নিশ্চিত করেছে যে গেজেট প্রকাশের তারিখ 6 আগস্ট হলেও নতুন পে স্কেল কাঠামোর আর্থিক সুবিধা ও হিসাব নিকাশ চলতি বছরের 1 জুলাই থেকে কার্যকর হিসাবে গণ্য হবে। এর ফলে দেশের লাখ লাখ সরকারি চাকরিজীবী আগামী মাসের বকেয়া ভাতা সহ সম্পূর্ণ এই নতুন বেতন কাঠামো বর্ধিত অর্থ নিজের হাতে তুলতে পারবেন। প্রায় 1 দশকেরও বেশি সময় পর বেতন ভাতার এই বিশাল উলফন সরকারি কর্মকর্তা, লাখ লাখ কর্মচারী কাজের কর্মস্পৃহা ও গতিশীলতা বহুগুণ বাড়িয়ে দেবে বলে অর্থনীতিবিদ ও প্রশাসনিক বিশ্লেষকরা মনে করছেন। সরকারের এই সাহসী পদক্ষেপে সরকারি কর্মচারী কল্যাণ পরিষদ ও অ্যাসোসিয়েশন ইতিমধ্যে গভীর সন্তোষ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। ভাষণের শেষাংশে সরকার প্রধান অত্যন্ত দায়িত্বহীন কণ্ঠে উল্লেখ করেছেন যে বৈশ্বিক বাজারের বিদ্যমান অস্থিরতা, সাপ্লাই চেইনের চাপ এবং আমদানিকৃত পণ্যের বাড়তি ব্যয়ের ধাক্কা সামলে দেশের অর্থনীতির উপর আরও মজবুত ভিত্তির উপর দাঁড়াবে। তখন এই পে স্কেল সম্পূর্ণ সুফল
দীর্ঘমেয়াদে টেকসই রূপ নেবে। কোনো নির্দিষ্ট গোষ্ঠীকে অতিরিক্ত সুবিধা দিয়ে জাতীয় অর্থনীতিতে কোনো ধরনের ঝুঁকিপূর্ণ পরিস্থিতির মুখে ফেলা সরকারের অভিপ্রায় নয়। কমিশনের সুনির্দিষ্ট সুপারিশ সমূহ বর্তমান অর্থ মন্ত্রণালয়ের সামষ্টিক অর্থনৈতিক উইংয়ে অত্যন্ত সতর্কতার সাথে খতিয়ে দেখা হচ্ছে, যাতে নতুন বেতন কাঠামো চালুর ফলে সরকারের রুটিন পরিচালনা ব্যয় বাড়ল, মেগা প্রকল্প ও জনকল্যাণমূলক খাতে বাজেটে কোনো ধরনের ঘাটতি তৈরি না হয়। সার্বিক এই ভারসাম্যপূর্ণ সুদূরপ্রসারী পদক্ষেপেই দেশের প্রশাসনিক অঙ্গনে এক নতুন উদ্দীপনা সৃষ্টি করতে প্রস্তুত করা হয়েছে। মোট কথা, আজ নবম জাতীয় বেতন স্কেল বাস্তবায়নের চূড়ান্ত গেজেট প্রকাশ করা হলেও গত মাসে নতুন যে সিদ্ধান্তটি নেওয়া হয়েছে, এই সিদ্ধান্ত থেকে আপনারা এরিয়া বিল হিসেবে সকল সুযোগ সুবিধা পাবেন। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন।